যুদ্ধের উত্তাপ যখন চরমে ঠিক তখনই নাটকীয় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তার ভাষণ শেষ হওয়ার পরপরই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প দাবি করেন ইরান নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে তেহরান সঙ্গে সঙ্গে সেই বক্তব্য নাকচ করে দেয়। ফলে পাল্টাপাল্টি এই বক্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে এবং দুই পক্ষের অবস্থান স্পষ্টভাবে সাংঘর্ষিক হয়ে পড়ে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোর সাধারণ মানুষের সাথে ইরানের কোনো শত্রুতা নেই। তিনি জানান, এই সংঘাতকে রাজনৈতিক ও সামরিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় লারেস্তান ও মিয়ানে এলাকায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব আঘাতে বিমানবন্দর ও নৌঘাঁটিতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েতের প্রধান বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগে, পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ করা হয়েছে এটি ইরানের হামলার ফল। একই সঙ্গে বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক সদর দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক শক্তি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে না। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। এক বিবৃতিতে দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের কৌশলগত সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের তথ্য অসম্পূর্ণ। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ এখনও অক্ষত রয়েছে। মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন সব স্থানে পরিচালিত হয় যার খবর শত্রুপক্ষের নেই এবং তারা কখনো সেখানে পৌঁছাতে পারবে না। তিনি জানান, এখন পর্যন্ত যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোকে তিনি তুচ্ছ হিসেবে বিবেচনা করেন। পরিস্থিতি ক্রমেই আরও তীব্র হচ্ছে। ইরান সতর্ক করে জানিয়েছে, সামনে আরও বড়, ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় শেষ হবে তা এখনো অনিশ্চিত এবং উত্তেজনা আরও বাড়ছে।